হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। এখন শীতকাল চলছে, আর এই শীতকাল নিয়েই তোমাদের কাছে আজকে একটা কম্পোজিশন আমি তুলে ধরবো। তাহলে চলো শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। আমি অনেক জায়গায় জাজমেন্ট করতে যাচ্ছি এবং সেখানে দেখছি শীতকালের সাবজেক্ট। হ্যাঁ, শীতকাল অবশ্যই শীতকালের সাবজেক্ট দেবে, তো এটা জানাই আমাদের। কিন্তু শীতকালের সাবজেক্টকে আমরা কিভাবে করব অতি সহজে, থাকে তো সময় 1 ঘন্টা। তাই আজকে যারা ধরো বিগিনার্স, একদম বিগিনার্স, যারা শুরু করেছো ওয়াটার কালার 6, 7, 8, 9, যারা শুরু করেছো তাদের জন্য আজকে খুব সহজে তোমরা কি করে সেই কম্পিটিশনগুলোতে ওয়াটার কালার চাপাবে তার প্রসেস নিয়েই আজকে আমার এই ভিডিওটা। একটু সময় নিয়ে দেখবে, ভিডিওটা এমনিতেই ছোট, একটু ধৈর্য ধরে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনুপ্রেরণা জায়গায়। চলো শুরু করি। চলো আমরা আগে এবার একটু কম্পোজিশন দেখি। প্রথমে পেপারটাকে আমি পুরোটা ভিজিয়ে নেব, ঠিক আছে? যেটা আগুনের জায়গাটা আছে সেই জায়গাটা বাদ দিয়ে আমি পুরো পেপারটাকে ভিজিয়ে নেব, কারণ কম্পিটিশানে তোমরা যদি এভাবে করো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু শেষ করতে পারবে। আর তোমরা যদি ড্রাইয়ে যদি চলে যাও তাহলে কিন্তু ওটা টাইম লাগে। এবার এই কুয়াশার যে ব্যাপারটা সেটাকে দেখো আলট্রামেরিন এবং তার সঙ্গে একটু ডার্ক ভায়োলেট, আর তার সঙ্গে তোমার কোবাল্ট ব্লু এবং অরেঞ্জকে নিয়ে আমি কিন্তু এটা ছেড়েছি। অটোমেটিক্যালি একটা কুয়াশাচ্ছন্ন কালার চলে আসবে, ল্যান্ডটা তার সঙ্গে চলে আসবে। ল্যান্ডটাও খুব আবছা ধরনের হবে, যেহেতু কুয়াশা আছে এই জন্য ল্যান্ডটাকে দেখা যাবে না অতটা ভালো পরিষ্কার। তা এই যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর এটা পুরোটাই তোমাকে কিন্তু ভিজে অবস্থাতে ছাড়লে আমার মনে হয় ভিজে অবস্থায় যতটা কাজ করতে পারবে ততটাই ভালো, কারণ এগুলোতে সময় খুব কম থাকে। তাই জন্য তোমাদের জন্য আজকে শীতকাল চলছে এবং অনেক জায়গায় কম্পিটিশান চলছে। তা শীতকালের সাবজেক্টও দেখছি অনেক জায়গায় পড়ছে। আমি অনেক জায়গায় জাজমেন্ট করতে গিয়ে দেখলাম যে শীতকাল নিয়ে খুব ছবি আঁকাআঁকি চলছে। তা এই জন্য একটা খুব সহজে একটা কীভাবে একটা বোঝানো যায় যে খুব শীত পড়েছে যে ব্যাপারটা, আমরা রাস্তাঘাটে চলতে গেলে এভাবে দেখতে পাই যে হাত সেঁকছে, তারপরে তোমার কিছু ছেলে জড়ো হয়ে সেখানে আগুন পোয়াচ্ছে, এগুলো আমরা সচরাচর দেখতে পাই। তার সঙ্গে হচ্ছে যে ওয়েদারটাকে ধরা, ঠিক আছে? ওই ওয়েদারটা এমন কিচ্ছু না, ওয়েদারটাকে ধরা হচ্ছে মেন, ঠিক আছে? দেখো এই ধোঁয়াটা আমি কীভাবে ছাড়ছি, ঠিক আছে? এটা জাস্ট একটু ওই ডার্ক ভায়োলেটের সঙ্গে আলট্রামেরিনকে অবশ্যই নিতে হবে, তাহলে একটু একটু করে রঙটা ফাটাবে, ঠিক আছে? আর তার সঙ্গে একটু অরেঞ্জকে, তার মানে ওই ধোঁয়ার যে একটা নোংরা নোংরা যে কালারটা সেই কালারটাকে তোমাকে আনতে হবে। তা এটা এটা খুব একদম ভিজে অবস্থাতেই ওটাকে হালকা হালকা ভিজে অবস্থাতেই কিন্তু ওটাকে ছেড়ে দিতে হবে। এবার এগুলো জাস্ট টিস্যু পেপারে যে সাদাগুলোকে একটু বার করে নিতে হচ্ছে। তাই এইভাবে যদি ভালো লাগে সেখানে তো তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রাইব সংখ্যা অনেকই কম, তোমরা দেখছো, অনেকে দেখছো কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না। তাই তোমাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই। আর অপরের মাঝে একটু শেয়ার করে দিও, যাতে সবার মাঝে আমি পৌঁছাতে পারি এবং তাদেরকেও হেল্প করতে পারি এভাবে। তো চলো তারপর দেখো এখানে একটা সকালবেলাকার একটা দৃশ্য আমি তুলে ধরেছি। একটা তিনজন আগুন পোয়াচ্ছে, জাস্ট এটুকুকে নিয়েই আজকে কম্পোজিশন। এটা আজকে একটু বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা অনেক জায়গায় কম্পিটিশনে যায়, সেখানে শীতকালের সাবজেক্ট পড়ছে আমি দেখছি, নিজেও জাজমেন্ট করতে আমি আগেই বললাম। তা এইভাবে এইভাবে তোমরা খুব সহজে, আর এই যে কালারটা চাপাচ্ছি এই কালারটা কিন্তু একটু শুকিয়ে যাওয়ার পর কিন্তু, হ্যাঁ, আগে যতটা আমি পারলাম কুয়াশা এবং ল্যান্ড সেটা কিন্তু একদম ভিজে অবস্থাতে চাপিয়ে নিলাম। এরপরে যে কাজটা করছি সেই কাজটা কিন্তু একটু ওয়েট করে শুকিয়ে যাওয়ার পর, কারণ এরপরে আর বেশি কাজ কিন্তু থাকবে না। এই ছবিটা হার্ডলি আধা ঘন্টার মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে, আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে তোমার শেষ হয়ে যাবে যদি এভাবে কাজ করো। আর যদি এভাবে কাজ যদি না করো তাহলে কিন্তু সেই ড্রাই অ্যান্ড ড্রাই কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তা আমার এই ছবিটা তোমার তৈরি করতে লেগেছে তোমার 25 মিনিট, ঠিক আছে? তা তোমাদের ক্ষেত্রেও এরকমই হয়তো আধা ঘন্টা কিংবা 40 মিনিট তোমাদের লাগবে, টাইম থাকে তোমাদের 1 ঘন্টা।
তো এইভাবে জিনিসগুলোকে ভাবতে হবে। হয়তো তুমি আরও একটু কিছু যোগ করে দিলে, দূরে একটু বাড়ি আবছা কালারে বাড়ি টাড়ি একটু যোগ করে দিলে। আমি সেগুলো করিনি, আমি জাস্ট একটু খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি যে শীতকাল, যে কীভাবে শীতকালে কীভাবে মানুষজন সারভাইভ করে, সেইগুলো। তার আমি 3টে বাচ্চাকে নিয়ে আমি কাজ করেছি, আর এগুলো রাস্তার মাঝেই এগুলো করা যায়। আজকে যখন আমি যাচ্ছিলাম, তার আগে আমি দেখছিলাম যে রাস্তায় কি স্টুডেন্টরা পড়তে এসেছে এবং তারা এক জায়গায় আগুন লাগিয়ে তারা এরকম করে হাত সেঁকছে, ঠিক আছে। তো এটা আমার খুব ভালো লাগলো এটা জিনিসটা দেখে, না এটা সত্যি একটা কম্পোজিশন টাইপের। তো এগুলো তোমরা যখন রাস্তায় যাবে তখন বেরাবে এবং এগুলো দেখার চেষ্টা করবে, তাদের অ্যাক্টিভিটিগুলোকে দেখার চেষ্টা করবে। দেখো আমি আজকে কালার প্যালেটটা তোমাদের সামনেই রেখেছি, আর কালার প্যালেটে কী কী কালার আছে তোমরা অবশ্যই বুঝতে পারছো, আর আমি কোন কোন কালারগুলোকে নিচ্ছি সেটা অবশ্যই বুঝতে পারছো। দেখো আমি একটু কালারগুলোকে প্রথম থেকে একটু বলে দিই। এই ফার্স্ট লেয়ারে আছে আমার, দেখো পার্মানেন্ট অরেঞ্জ, তারপর আছে ইয়েলো অকার, তারপরে আছে কার্ডিয়াম ইয়েলো, তারপর আছে গ্যামবক, তারপরে হচ্ছে তোমার রোজমেটার রেড, তারপরে তোমার দুটো ফাঁকা আছে, তারপরে স্কার্লেট লেক আছে, মিডিয়াম গ্রিন আছে, লাইট গ্রিন আছে, আর আছে তোমার স্যাপ গ্রিন ওই পাশটায়, আর এই পাশে আছে র অম্বার আছে, আর ব্র্যান্ড চাইনা আছে। প্রিন্স গ্রেটা মানে এখন নেই, আমি নিইনি, ওটা প্রিন্স গ্রের জায়গা, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে তোমার ডার্ক ভায়োলেট, তারপরে হচ্ছে রুলার ব্লু, ঠিক আছে, তারপরে পার্পেল, তারপরেরটা হচ্ছে আল্ট্রামেরিন, তারপরেরটা হচ্ছে কিন্তু কোবাল্ট, তারপরেরটা হচ্ছে লাস্টেরটা ইন্ডিগো। এই কালারগুলোকে আমি আজকে রেখেছি এই সাবজেক্টটা করার জন্য, যদিও এতগুলো কালার আজকে লাগছে না। তা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গায় আমি কালারগুলোকে আমি নিচ্ছি, এবং আমি কি কি কালার ইউজ করি সেগুলো আমি পরে একটা লিস্ট আমি বলে দেব যে আমি কি কি কালার ইউজ করি। আমি এছাড়া ইউজ করি র সাইনা ইউজ করি, ঠিক আছে, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ইউজ করি, আর এগুলো দেখলে র আম্বার, ব্র্যান্ড আম্বার, ইন্ডিয়ান রেড আমি ইউজ করি। পার্মানেন্ট গ্রিন আমি সবথেকে বেশি ইউজ করি যখন আউটডোরে যাই, কারণ পার্মানেন্ট গ্রিনকে তুমি সব রকম কাজে লাগাতে পারো। পার্মানেন্ট গ্রিন তুমি যদি খুব গ্রিনটাকে যদি খুব উজ্জ্বল দেখাতে চাও তাহলে পার্মানেন্ট গ্রিনকেও কাজে লাগাতে হয়, আর পার্মানেন্ট গ্রিনকে আবার স্যাপ গ্রিনে খুব তাড়াতাড়ি কনভার্ট করা যায়, কারণ পার্মানেন্ট গ্রিনকে যদি ব্রাউন সাইনা মিশানো যায় তাহলে স্যাপ গ্রিন চলে আসে। তাই জন্য স্যাপ গ্রিনটাকে বাদ দিয়ে আমি পার্মানেন্ট গ্রিনটাকে বেশি ইউজ করি আউটডোরে। এই হচ্ছে আমার কালার প্যালেট। নিচেরটাকে আমি একটু স্প্রে করে দিলাম যাতে ওর রঙটা একটু নেমে যাক। তা হ্যাঁ, তোমরা অবশ্যই স্প্রে এগুলো রাখবে, আর কারণ এগুলো রাখা সবথেকে ইম্পর্টেন্ট, কারণ ছবি আঁকতে গেলে অনেক কিছু জিনিসকে রাখতে হয়। এবার আমি সেকেন্ড লেয়ারে একটু জাস্ট ওই সেকেন্ড লেয়ারেই আমি খেজুর গাছটাকে আবছা আবছা করে দিয়ে দেবো। হ্যাঁ, এই জায়গাটাকে আরেকটু করে আমাকে একটু ওই ভায়োলেট নোংরা নোংরা একটু ব্রাউন মিশিয়ে একটু কালারগুলো দিতে হবে, আর এই যে মার্চ করে দিতে হবে টিস্যু পেপার দিয়ে। বাস এভাবে তোমাদেরকে জিনিসগুলো কিন্তু করতে হবে। তো এটা তোমরা খুব তাড়াতাড়ি এটা বার করতে পারবে এরকম সাবজেক্ট, ঠিক আছে। বাচ্চারা এখন খুবই কম্পিটিশন করছো, যারা 6-7-এ পড়ো, 8-এ পড়ো, তাদের জন্য দেখছি আমি তাদের শীতকাল পড়ছে 6-7-এ, 5-6-7 যারা পড়ছো তাদের জন্য দেখছি যে খুব শীতকাল। এখন অবশ্যই শীতকাল একটা সাবজেক্ট তো দেবেই, কারণ এখন শীতকাল পড়েছে আর শীতটা খুব ভালোই পড়েছে, এই জন্য শীতকাল সাবজেক্ট তো দেবেই। আমি প্রত্যেকটা জায়গায় দেখছি শীতকাল দিচ্ছে সাবজেক্ট, তো অতি অবশ্যই ভালো, তোমরা এভাবে করতে পারো এবং এর সঙ্গে আরও কিছু অ্যাড করতে পারো। আমি জাস্ট টেকনিকটাকে দেখালাম যে কীভাবে তাড়াতাড়ি কীভাবে একটা পেন্টিং, একটা ছবিকে কীভাবে কম্পিটিশনে শেষ করতে হয়। তোমরা এর থেকে আরও সুন্দর করে এবং আরও গুছিয়ে কোনো দোকান, এখানে তুমি চায়ের দোকানও লাগাতে পারো একটা পেছন দিকে, ঠিক আছে, যে বসে চা খাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা অ্যাড করতে পারো কম্পোজিশনটাকে আরও মজা দেওয়ার জন্য। কিন্তু তার আগে এই যে ছাড়াটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ এই ছাড়াটা তোমরা অনেক সময় দেখবে সব কিছু ধুয়ে চলে যায়,
কিন্তু না, ওটা করলে হবে না, ধুয়ে গেলে হবে না, এই ছাড়াটাকে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আমি একটু 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 করে দেখো শ্যাডোগুলোকে দেওয়ার, কারণ শীতকালে তো সকালবেলা শ্যাডো অত তো পড়ে না, খুব কড়া শ্যাডো পড়ে না, কারণ সে তখন তো সে এই শীতকাল কুয়াশার সময় তো রোদই থাকে না, এবং সেখানে শ্যাডো, কড়া শ্যাডো কখনোই পড়বে না। শ্যাডো বলতে তোমার যে ভাঁজগুলো থাকবে, সেই ভাঁজের যে ডার্কগুলো সেইগুলোকে দেওয়ার চেষ্টা করতে হবে। আর তুমি যদি সেই কড়া শ্যাডো দাও তাহলে তো রোদ উঠে গেল, তাই না ব্যাপারটা, সেই ব্যাপারটা তো থাকলে হবে না। তা এই যে জিনিসগুলো দেখো আমি ফলো করো, দেখো যে আমি জাস্ট আমি ওই কালারটাকে, ফার্স্ট টোনটাকে একটু বার করে আমি জাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। মুখে বেশি খাটতে গেলে হবে না, কারণ তুমি এখানে রিয়েলিস্টিক কাজ করছো না, তুমি একটা কম্পিটিশনে যাচ্ছ, পরীক্ষার এই কম্পিটিশন দিচ্ছ, ঠিক আছে। তার জন্য তোমাকে জাস্ট কভার করতে হবে এবং ওয়েদারটাকে সেটাকে ফিল করতে হবে এবং কম্পোজিশনটাকে নিয়ে আসতে হবে, তাই তো। তাই এই জন্য এই জিনিসগুলোকে একটু ডার্ক টোন দিয়ে, বোল্ড, মানে এগুলোকে বলা হয় বোল্ড টোন, মানে তুমি মোটা টোন দিয়ে তুমি কম্পিটিশনে শেষ করতে পারো। আর যখন তুমি রিয়েলিস্টিক কাজ করবে তখন তোমাকে পাতলা টোনে একটা ডিটেলিংয়ে কাজ করতে হয়, তা সেগুলো হচ্ছে আলাদা একটা ব্যাপার, অনেক সময় লাগে সেগুলো, কিন্তু সেগুলো তো কম্পিটিশনে করা যাবে না, কখনোই না। তার জন্য তোমাকে কী করতে হবে, বোল্ড টোনকে ইউজ করতে হবে, বস। তা তোমরা সবাই ভালো করে প্র্যাকটিসটা করো আর খুব করে এনজয় করো শীতকালটাকে, এবং অনেক জায়গায় কম্পিটিশান চলছে, কম্পিটিশানে অংশগ্রহণ করো। আর আমি আবারও বলছি, আমার যদি শেখানো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের তোমরা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, তারা যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমার মনোবলটা আরও বাড়বে এবং আমার আরও তোমাদের প্রতি ভালোবাসা জন্মাবে এবং আমি আরও অনুপ্রেরণা পাবো নতুন ভিডিও নিয়ে আসার জন্য।